দেখো বলবো আমার বন্ধুর বিয়েতে নাম বোম্বাই ঝাল দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। গুছিয়ে রেডি হয়ে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছি। আর এদের পাপার বন্ধুর বিয়ে, তো এদের পাপার নামেই নাম, তো নামটা আর ধরলাম না। তো কালকে বিয়ে হয়ে গেছে, এদের পাপা তো বরযাত্রী গিয়েছিল। এখন বউ ভাত। আজকে কোনো রেডিই ছিলাম না, যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, আমার একটু প্রবলেম ছিল। যাই হোক, হঠাৎ এদের পাপা ভীষণ জোর করার কারণে 5-10 মিনিটের মধ্যে গুছিয়ে নিয়ে এখন শপিরাবাদে এসে দাঁড়িয়ে আছি। অন্যান্য ফ্রেন্ডরাও যাবে, তো তারা এখন আসছে, তাই জন্য দাঁড়িয়ে আছে। রায়াত তো ঘুমিয়ে পড়েছে। তো পুরো গিয়ে পুরো ডেকোরেশন, বউ, লোক কুটুমজন সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি, তো ভিডিওটি পুরো কন্টিনিউ করতে থাকো। যাই হোক, ওই তো সবাই চলে এসেছে। আর মানে আপাতত আয়াতের পাপার দুটো ফ্রেন্ড আর দুটো ফ্রেন্ডের বউ আর কি চলে এসেছে। তো এখনও একটি ফ্রেন্ডের জন্য আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তো দুজন আছে সামনে, সাইফুল্লার বউ আর লিটন ভাইয়ের বউ। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি, সামনে গিয়ে আর কি দাঁড়িয়ে ওয়েট করব। ফাইনালি আমরা কিন্তু এই যে রাকিবদার জন্যই আমরা দাঁড়িয়েছিলাম। অবশ্য রাকিবদা একটু আসতে দেরি করেছে, রাকিবদার জন্য ওয়েট করেছিলাম রাস্তার মাঝখানে আমরা সবাই মিলে। তো রাকিবদা এসে গেছে, তাই জন্য আমরা পৌঁছে গিয়েছি। আর এই যে হলো লিটন ভাই আর সাইফুল্লাহ। তো এই যে, যাই হোক, সাইফুল্লার বিয়ের ব্লগ তো তোমরা সবাই দেখেছো। তো লিটন ভাইকে প্রেজেন্টেশনটা দেওয়া হচ্ছিল যে লিটন ভাই দিবে এরকম একটা। তো এই সাইডটা হলো গেট মানে দুই সাইডে আছে, আমরা এই সাইড দিয়ে প্রবেশ করলাম। এখন একটু বউ দেখতে যাচ্ছি, বউয়ের কাছাকাছি যাচ্ছি। আর এখানে হলো সরকার কফি হাউস, আমাদের পরিচিতের মধ্যে একজন। কফিও ছিল, ফুচকার স্টলও ছিল। যাই হোক, আমাদের তো কিছু খাওয়াই হয়নি, তো আমরা ওখানে গিয়েছিলাম। তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি বর বউয়ের মুখ। আমরা ওখানে গিয়েছিলাম, একটু ভিড় আছে, মানে আজকের দিনে তো একটু সবাই একটু ফটো তুলবে, ভিডিও করবে, যে কথাবার্তা বলবে, ইন্ট্রোডাকশন পর্ব ওখানে চলছে। তো আমরা একটু মাঠের দিকে আগে ঘুরে নিচ্ছি। হ্যাঁ, আর এই যে চলে আসলাম, তবুও এখনও ভিড় আছে। যাই হোক, এখন সেলিব্রিটি হলো আজকের দুজন। এই যে মানে এত সুন্দর মানিয়েছে দুজনকে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, এত সুন্দর মানিয়েছে। মানে যেরকম বর সেরকম বউ। বরকে আমি আজকের ভাই বললাম না, হ্যাঁ সেলিব্রিটিই বললাম। দুজনকে এত সুন্দর মানিয়েছে তো বলার মতো না। যাই হোক, এখন সবাই এক এক করে আসছে। আর আয়তের পাপারা বন্ধুরা একসাথে হলে যা হয়, অনেক বিষয় নিয়ে এখানে ঠাট্টাই আর কি চলছে। আর আয়াত এখন দেখো সব সাইডটা ঘুরে ঘুরে দেখছে, মানে সব ফুলগুলোও দেখছে, ওগুলোই ভালো লাগছে। যাই হোক, এই যে হলো ফুল লুক, বর আর বউ খুব সুন্দর মানিয়েছে। আর আমরা এখানে খাবো, তো আয়াতের পাপা আগে দেখতে এসেছে মানে সবটা খালি হয়েছে কিনা, কারণ আমাদের তো একটু খেতে হবে, আমাদের খিদে পেয়ে গেছে। যাক, এতটা ভিড়। আপাতত আমরা কিন্তু দেরি করে এসেছি, 3টে বেজে গেছে, আমরা খেতে এসেছি। তো আপাতত ভিড় আছে, এখনই কমপ্লিট হয়ে যাবে আর কি খাওয়া দাওয়া, আমরা লাস্ট পর্বে। যাই হোক, আমরা অনেকক্ষণ পরে এই সিটটা পেলাম। আর এই যে আমাদের জায়গা, ওই সাইডটাই কিছুজন বসবে, আর আমরা এই সাইডটাই বসবো। তো লিটন ভাই মানে সবাইকে জায়গা দেখিয়ে দিচ্ছিল, ঠিক আছে তোরা ওখানে বস এরকম একটু, মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে লিটন ভাই একটু বড়। যাই হোক, এই যে ফাইনালি আমরা বসে পড়েছি এখানটায় সিটে। আর আমার বান্ধবীর সাথে দেখা হয়েছে, তো আমার বান্ধবী আমার মেয়েকে নিয়ে রাখলো আপাতত, মানে রুকসানা আমার মেয়েকে রাখবে আর আমাদেরকে খেতে বলেছে। এই যে দুজন ফ্রেন্ড, মানে খুব শান্ত শিষ্ট ভদ্র। অ্যাকচুয়ালি বলতে গেলে আয়াতের পাপাদের যে ফ্রেন্ড সার্কেল, তার ভিতরে এই দুজনই হলো সবথেকে শান্তশিষ্ট আর কি, মানে নম্রভদ্র। আর এমনি খুবই ভালো, দুজনই ভালো মনেরই মানুষ। যাই হোক, সবাই ভালো, তার মধ্যে একটু শান্তর ব্যাপার আছে, ওই দুজনই বেশি শান্ত, তাই বললাম। তো আমাদের তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড। আর ফাইনালি আমাদের টিস্যু এসে গেছে, আর টিস্যু নিয়ে হাসাহাসি হচ্ছে, কারণ রাকিবদের হাতে একটির বদলে 5টি-6টা টিস্যু, কারণ বেশি করে নিয়েছে। যাই হোক, এখন এখানে সব কিছু সার্ভ করছে, আমরা খাওয়া দাওয়া করব। এখন ভাত খাবো, পানি খাবো। তো ভাত খাওয়ার জন্য একটি থালা আর একটি করে গ্লাস, পানি খাওয়ার জন্য সেগুলি আগে চলে আসলো। তারপরে আসলো নানপুরি। আমরা এই যে আয়াতের পাপা, আর এই সাইডে তো আমি। আপাতত আয়াত তো এখানে নেই, যেহেতু আমার বান্ধবীর কাছে আছে। তার চানা মটরটাও চলে আসলো, এখন আমরা খাওয়া দাওয়া করছি। আর মানে খিদের মাঝখানে তো প্রথমেই তো নানপুরির চানা মটর আসলে সেটা বেশি ভালো লাগে। হ্যাঁ, এই যে খাওয়া দাওয়া করছি, মানে শেষ হওয়ার আগেই ভাত চলে এসেছে, এখন ভাতও নিয়েছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ দেখো বলবো আমার বন্ধুর বিয়েতে নাম বোম্বাই ঝাল দিয়েছে। যাই হোক, রাকিবদার পাতে একটি বোম্বাই ঝাল পড়েছে, তাই নিয়ে আলোচনা চলছে ওখানে, মানে ডালের তরকারিতে। ডাল খাওয়া কমপ্লিট, এখন এসেছে মাছের তরকারি। আর আয়তের পাপাল লেজার সাইডটা খাচ্ছে, এটা বাড়িও যেটা খায় এখানেও সেটি, তাই নিয়ে কথা হচ্ছে। সেই দেখো সবাই খাচ্ছে, ওই যে লিটন ভাই হাই করছে,
আর ওই সাইডে সাইফুল্লার বউ। তো আমরা খাওয়া দাওয়া করছি, তার মধ্যেই বর বউ চলে এসেছে, আর বর একটু বউ খাওয়াবে, মানে বউকে খাওয়াবে। তো দায়িত্ব নিয়ে সাথে করে দেখো কি সুন্দর সাইডে করে নিয়ে গেল আর কি। খুব কেয়ারিং হাজব্যান্ড আমার আয়াতের পাপার নামে নাম। খুবই ভালো ছেলেটি, আর বউটাও তো মাশাল্লাহ খুবই কিউটি। তো এখন আমাদের খাওয়া দাওয়া মানে অনেকটাই শেষের দিকে। এখন চিকেনটা নিয়ে নিয়েছি আমরা, আর অবশ্য রানিংয়ে আছি, আমরা খাওয়া দাওয়াটা করছি। যাই হোক, লাস্টের দিকে দেখো কতটা বেশি করে দিয়ে গেছে। আয়াতের পাপা এক পিস দিতে বলেছে, তো একটু কতটা করে চাপিয়ে দিয়েছে আমাদের তিনজনের পাতে। আর এই যে এটা লাস্টে কি এটা এসেছে চাটনি। হ্যাঁ, আর চাটনি তো একটু আমি শুধু খেতে পছন্দ করি না, একটু পাঁপড়ের সাথে একদম পারফেক্ট, তাই একটু খেয়ে নিচ্ছি চাটনির সাথে একটু পাঁপড়। তো মনে হয় আমরাই লাস্ট, আর এরপরে কোনো শপ আছে বলে মনে হয় না, আর তাই জন্য মনে হয় আমাদেরকে একটু বেশি বেশি করে চাপিয়ে দিচ্ছিলো। যাই হোক, আমি সাইফুল্লাহকে বলছি তুমি একটু বড় বড় করে গাল করো, তাই এখন সাইফুল্লাহ কিন্তু লজ্জা পেয়ে গেছে। সেই সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। এই যে আমি শেষের দিকে, মানে আমার কমপ্লিট প্রায়, তাই জন্য আমি সবার খাওয়া দাওয়াটা একটু তুলে নিচ্ছি। এখানে সবাই মিলে আলোচনা হচ্ছে, সব বন্ধুরা একসাথে হলে যেটি হয় আর কি। সব শেষ, আর রাকিবদা দেখো কিভাবে দুই ভাই মতো বসে বসে খাচ্ছে, এ ওকে পানি দিচ্ছে, ও ওকে এটা দিচ্ছে, খুব সুন্দর। যাই হোক, এইভাবে একসাথে হয়তো হওয়া হয় না, সেই স্কুল লাইফে ছিল, তবুও আজকে একসাথে হয়ে মানে ভীষণ মজা, ভীষণ আনন্দ হয়েছে সবাই মিলে। যাক, এই যে আমাদের হজমোলা, হজমোলার গল্পটা বলি। এই হজমোলাটা আমি এখন বলছি। যাই হোক, আমরা পেয়েছিলাম, কিন্তু আমি কিন্তু হাতে নিইনি, হাতের পাপা ভুলে গিয়েছিল। যেখানকার হজমোলা সেখানেই ছিল, হাতে করে নিয়ে আসতে ভুলে গিয়েছিল। যাই হোক, সেই বর বউ সামনে বসে খাচ্ছে, আর এখন আমাদের একদম শেষের দিকে সব পর্যায়ে। লোক কুটুম আর আছে বলে মনে হয় না, কারণ 3:30-এর ওপরে গেছে। আর আমি সেই নানপুরি আয়াতের জন্য একটু রেখেছিলাম, আমার বান্ধবী দিয়ে গেল আয়াতকে, মানে আয়াত আর থাকছে না, তাই জন্য আমি একটু নানপুরি, যেহেতু নরম, তো একটু খাওয়াচ্ছি আয়াতকে। যাই হোক, সব কিছু কমপ্লিট, আর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। বিয়েটা মানে ফ্রেন্ডদের সবার সাথে দেখা করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আয়াত ঘুমিয়ে পড়েছে বলে চাদর দিয়ে আয়াতকে আমি জড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে, যাতে ওর কোনো হাওয়া না লাগে, কোনো রকম অসুবিধা না হয়। আর সেই দেখো, সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা আবার যাচ্ছি। সামনে সাইফুল্লাহরা এগিয়ে যাচ্ছে, ওই সাইডে লিটন ভাইরা এগিয়ে যাচ্ছে, সব এক এক করে আমরা যাচ্ছি। আর ওই দেখো সরিষা ক্ষেত কত সুন্দর লাগছে পুরো চারি সাইডটায়। আর এই যে সেম জায়গায় সেম প্রসেসে এসে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমি আয়াতের পাপাকে মানে দাঁড়িয়েছি একটি দরকারে, তো তার মধ্যে আমি আয়াতের পাপাকে একটি শর্ত দিয়েছি যে তোমার নামে আমি 5 মিনিট একটু বদনাম করব, আর অন ক্যামেরা তুমি কোনো মুখের এক্সপ্রেশন দেখালে হবে না। হ্যাঁ, তো আয়াতের পাপাকে আমি বকছি। যাই হোক, আয়াতের পাপা কিন্তু বেশিক্ষণ আর চুপটি করে থাকতে পারলো না, হেসে দিয়েছে আমার বকবকানি শুনে। তো আমি অনেক কিছুই বলছি, আর ঢং করে করে বলছি। যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।